বকেয়া পেনশনের দাবিতে ভাটপাড়া থানার সামনে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ অবসরপ্রাপ্ত কর্মচারীদের। পেনশন দিতে হবে, পেনশন দিতে হবে, পেনশনের দাবিতে পেনশনার ইউনিয়ন লড়ছে, লড়বে, দাবিতে বকেয়া পেনশনের দাবিতে পেনশনাররা লড়ছে, লড়বে। ভাটপাড়া পৌরসভায় 3 মাস ধরে পেনশন বকেয়া পড়ে আছে কেন? কর্তৃপক্ষ জবাব দাও। বকেয়া পেনশনের দাবিতে মঙ্গলবার বিকেলে ভাটপাড়া থানার সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করলেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। ভাটপাড়া মিউনিসিপ্যাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে এদিন তারা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিক্ষোভ দেখান। প্ল্যাকার্ডে লেখা ছিল, পেনশন মিলছে না, খাবো কি? পুরো কর্তৃপক্ষ জবাব দাও। বিক্ষোভ শেষে আন্দোলনকারীরা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। প্রসঙ্গত, গত 6 মার্চ বকেয়া পেনশনের দাবিতে চেয়ারপারসনের ঘরের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অবসরপ্রাপ্ত কর্মচারীরা। তবুও তাদের পেনশন এখনও মেলেনি, তাই তারা ফের আন্দোলনে সামিল হয়েছেন। এদিন বিক্ষোভে যোগ দিয়ে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মচারী কমল বিশ্বাস বলেন, আলোচনার ভিত্তিতে 12 ফেব্রুয়ারির মধ্যে পেনশন দেবার কথা ছিল। পেনশন না মেলায় ফের তারা 6 মার্চ বিক্ষোভ দেখান। তবুও পেনশন না মেলায় এদিন তারা থানার সামনে বিক্ষোভ দেখাতে বাধ্য হলেন। কারণ হচ্ছে 12 ফেব্রুয়ারির মধ্যে আমাদের পেনশন দেওয়ার কথা ছিল এবং আলোচনা যেটা হয়েছে, আলোচনার ভিত্তিতে ওনারাই কথা দিয়েছেন, আমরা সেই কথা শুনে চলে গিয়েছিলাম। তারপরে আমরা এসেছি মার্চ মাসের 6 তারিখে আমরা এসেছি। ফলে 12 থেকে 6 অনেকগুলো দিন তারা আমাদের এই পেনশন পেমেন্ট, ওরা যে কথা দিয়েছিল সেই কথা ওরা রাখতে পারল না। ফলে যে অথরিটি কথা রাখতে পারে না এবং এটা আমাদেরকে কমিউনিকেটও করেনি যে আমাদের এই অসুবিধা হচ্ছে, আমরা দিতে পারছি না, আরেকটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, সেটা কোনো কমিউনিকেটও ওরা করেনি। ফলে আমরা আমাদের বিক্ষোভটা আমরা জানিয়েছি। আমরা সেই কারণে এদের ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই। আমরা সেই কারণে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান বলেছিলেন একবার যে কয়েকজন আসার জন্য, কিন্তু আমরা যাইনি, কারণ হচ্ছে ওখানে ডেপুটেশন দিয়ে লাভ নেই। কমলবাবুর দাবি, 3 মাসের পেনশন তাদের বকেয়া হয়ে গিয়েছে। যদিও আন্দোলনকারীদের মধ্যে বিভাজন সৃষ্টি করতে কয়েকদিন আগে ফ্যামিলি পেনশন দেওয়া হয়েছে। এই করে 3 মাসের পেনশন বাকি হয়ে গেছে। এখানে এখন সমস্ত এই আমাদের প্রায় 100-র ওপরে মুসলিম ওয়ার্কার আছে, স্টাফ আছে, রিটায়ারমেন্ট, তাদের রোজা শুরু হয়েছে, তাদের হাতে 3 মাস পেনশন তারা পায়নি। তারা ওদের ওই ঈদের সময় যে এক্সগ্রেশিয়া পায়, সেই এক্সগ্রেশিয়া পায়নি এখনো পর্যন্ত, কঠিন অবস্থায় আছে। আমাদের না জানিয়ে হঠাৎ করে একটা ফ্যামিলি পেনশন একটা পেমেন্ট করা হলো। এর আগে কথা দিয়েছিল অথরিটি যে আমরা হেন্সফোর্থ আর করবো না, এর আগেও একবার করেছে। আমরা বলেছিলাম দয়া করে আমাদের মধ্যে ডিভিশন করার চেষ্টা করবেন না। তিনি বলেন, এদিন থানার আধিকারিকের কাছে তারা স্মারকলিপি জমা দিয়েছেন। থানার আধিকারিক আশ্বাস দিয়েছেন এ বিষয়ে তিনি চেয়ারপারসনের সঙ্গে কথা বলবেন। সমস্ত ডকুমেন্টস আমরা থানাতে দিলাম ওনাদের জানা এবং বোঝার জন্য। আমরা আজকে ভাটপাড়া মিউনিসিপ্যালিটিতে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা আসিনি। আমরা আজকে জমায়েত হব, এটা আমরা ঠিক করেছিলাম, কিন্তু আমরা জমায়েত হয়ে কি করব, মিউনিসিপ্যালিটিতে যাব না থানাতে যাব আমরা বলিনি, না ফার্দার একটা আলোচনা করে আমরা আমাদের পথ কী আছে সেটা বের করব আমরা বলিনি। কিন্তু আমরা দেখলাম যে এটা নিয়ার বাই থানা, ফলে আইন শৃঙ্খলার প্রশ্ন যদি কোনো সময় আসে কোনোভাবে, আজকে আমরা গোটা দেশে যা দেখছি মিথ্যা মামলা, নানা ধরনের হ্যারাসমেন্টের যে বিষয়গুলো আছে, সেই সমস্ত আগামী দিনে হয়তো হতে পারে। সেই কারণে আমরা থানাতে এই ডেপুটেশনটা দিয়েছি। উনি আমাদের কথা শুনেছেন, উনি বলেছেন যে আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো যাতে আপনাদের এই বিষয়টা, আমার যতটা সম্ভব, আমি ডাইরেক্টলি মিউনিসিপ্যালিটির কেউ না, কিন্তু আইন শৃঙ্খলার একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসাবে আমার যেটা যতটুকু দায়িত্ব আছে আমি সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব, এই প্রতিশ্রুতি উনি দিয়েছেন। ভাটপাড়ার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ আক্ষেপের সুরে বলেন, পুরসভার অ্যাকাউন্টসের বিষয়ে তাকে কিছুই জানানো হয় না, তাই পেনশনের বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। বাট রিগার্ডিং পেনশন আমি কোনো মন্তব্য করব না, বিকজ মিউনিসিপ্যাল ফান্ড সম্বন্ধে আমাকে কিছু জানানো হয় না। আমাকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমি কিছু জানি না। না, আমাকে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানানো হয় না এবং আমি জানিও না। সেই জন্য এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব। ও বারংবার বিওসিতে অনেক আলোচনা হয়েছে।
বিওসিতে সিআইসিতে সেভারেল টাইম আলোচনা হয়েছে যে ফান্ড সম্বন্ধে আমাদের জানানো হোক। আমাদের কিচ্ছু জানানো হয় না, সেই জন্য আমি এই পেনশনের ব্যাপারে কোনো মন্তব্য করব না।